হ্যালো, আসসালামু আলাইকুম। সুরজ মমের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 3 তারিখ, 3ই ডিসেম্বর। তো আমার বোন আর আমার ছোটো ভাই বাইরে গেছে, আর আমি একটু অসুস্থ। সুরার বাবা আর হচ্ছে রিফাত দুইজনে মিলে স্কুলে নিয়ে গেছে, নিয়েও আসছে। আর আজকে আমাদের কোনো রান্না বান্না নাই। আজকে হচ্ছে আমার ফুফাতো বোন ও বিরিয়ানি রান্না করে নিয়ে আসতেছে। তো আমার ফুফাতো ভাইও আসবে, খালারাও আসতেছে। আবার আমার এক ননদ আসবে আপুর সাথে দেখা করতে, আমার খালাতো ননদ। তো মোটামুটি আজকে বাসায় এই কয়েকজন আসবে আপুদের সাথে দেখা করতে। আর আগামীকালকে তো আপুরা চলেই যাবে। তো যাই হোক, আজকে যেহেতু রান্নাবান্না নাই, তো আম্মুরা যেসব মাছ নিয়ে যাবে আমার কাজের আপাকে বলছে আজকে ওগুলা কাটাতে। সব মাছ কাটা হয়ে গেছে। এটা রুই মাছ, এটা হচ্ছে কোরাল মাছ, আর এটা হচ্ছে দেশি কই। এটা তো নেত্রকোনা থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আর এগুলো হচ্ছে চাচির পুকুরের। তো আপু কয়টা নিবে, আমি কয়টা রাখবো। তো আপাকে বলছি আপু যে কয়টা নিবে সে কয়টা খুব ভালো করে ধুয়ে দিতে, কারণ চাচিরা কেটেই দিছে। আর আপু বলতেছিল আপু 2 ভাগ করে নিয়ে যাবে, পরে আমি বলছি না, আস্তটাই ভাজা নিয়ে যেতে। তো এই কয়টা মাছ খালাকে বলছে যে খালা আজকে আপনি ভেজে দিয়েন, আপু এটা ডিপে রেখে দিবে ফ্রোজেন করে, কালকে নিয়ে যাবে। আর পলি আপু চলে আসছে, এখানে 1 বক্স ক্ষীর নিয়ে আসছে রান্না করে। আর সুরার জন্য চিকেন নিয়ে আসছে। সুরা অনেক চিকেন ফ্রাই পছন্দ করে, বলছে এটা রেখে দিস, ও যখন খেতে চাবে ওকে ফ্রাই করে দিবি। আর এক পাতিলা সে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। তো ওইটা এখন রিফাত মিক্সড করতেছে, কারণ আপুর মিক্সড করা হয় নাই। আর আপু একটু লেট করে আসছে, কারণ আপুর গ্যাস থাকে না। তো ওই কারণে একটু লেট হয়ে গেছিলো। তো মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে, 4টার মতন বেজে গেছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করবো। কি করছে? তোমাকেও পছন্দ করে? তো খালা তো শুরু করে দিছে ভাজাভাজি। এখানে খালা রুই মাছ ভাজতেছে। আর এই যে সব মাছগুলো মাখায় রাখছে খালা, হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে একটু আদা রসুনও দিছে। আর খালা এই যে গিলাগুলাও ভুনা করবে। আর হচ্ছে এই দেশি মুরগিটা আব্বাকে ভুনা করে দিব। তো এই যে খালা সব মাছ মাখায় রাখছে, এখন খালা আর কি সবগুলা ভেজে ফেলবে। তো এখানে কোরাল মাছ ভাজা শেষ, রুই মাছও ভাজা শেষ, তেলাপিয়া, তারপরে হচ্ছে কই মাছ সব ভাজা শেষ। তারপরে ভাজার পরে খালা আর কি মুরগিটা বসাই দিবে। তারপরে এগুলো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে গিয়ে আপুরা এখন সবাই বের হবে। আপু আসার আগে সুরাকে কথা দিছিল সে বাবুল্যান্ডে নিয়ে যাবে, তো নিয়ে যায় নাই। বলছে মানামুনি তুমি তো আমাকে নিয়ে গেলা না। তো আপু বলতেছে আজকেই যাব, আর তো হবে না নিয়ে যাওয়া। তো ওরা এই কারণে যাবে বাবুল্যান্ড। আর খালা ইলিশ মাছ ভাজতেছে, কারণ লাস্টে ইলিশ মাছটা আমি বের করছি ফ্রিজ থেকে। ওইটা গতকালকেই কাটায় রাখছিলাম। আর এই যে মোহাম্মদ আর সুরা দুইজনের কালার ম্যাচ হয়ে গেছে। ও খুব সুরাকে পছন্দ করে, সারাক্ষণ সে সুরার সাথে মিশবে। আপুরা বের হয়ে গেছে, আপু, সাজিদ ভাইয়া, রিয়ান, পলি আপু, মেমি আপু, সুরা, তারাবি, ভাবি সবাই গেছে। আর আমি তো আগেই বলছি আমার শরীর ভালো নাই, তাই আমি যাই নাই। আপুই নিয়ে গেছে সুরাকে। তো আপু অনেক আগেই বলছিল সব বাচ্চাদের নিয়ে আপু একটু বাবুল্যান্ডে ঘুরাই নিয়ে আসবে। তো আজকে যেহেতু আজকের পর তো আর সময় নাই, আগামীকাল যেহেতু আপু চলে যাবে, তো এখন আপুরা বের হয়ে গেছে। আর উর্মি আপুও আসছিল, সবুজের খালাতো বোন। তো আপুর সাথে দেখা করতে উর্মি আপুও চলে গেছে। আর ওইদিকে খালা এখন মুরগি রান্না করতেছে। খালার মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এখন খালা মুরগি আর আব্বার জন্য দেশি মুরগি রান্না করতেছে। আর হচ্ছে আপু চাচিকে দিবে হচ্ছে গিয়ে গিলাগুলা, চাচি অনেক পছন্দ করে, ওইটা ভুনা করে নিয়ে যাবে। মাছগুলো ভাজার পরে আমি টেবিলে রেখে দিছি, ফ্যানের বাতাসে এগুলো ঠান্ডা হচ্ছে, তারপর বক্সে ভরে ফেলবো। আর মাছের গন্ধে পুরো ঘর ভরে গেছে, মানে অনেকক্ষণ ধরে আসলে মাছ ভাজা হচ্ছে, তো ঘরে এত স্মেল হয়ে গেছে মাছের। আর আব্বার জন্য দেশি মুরগি রান্না শেষ। আর মুরগির যে গিলা কলিজাটা, এটাও খালার ভুনা করা হয়ে গেছে। তো একটু শুকনো শুকনোভাবে করছে, কম তেল দিয়ে করছে, যেন জামার ভিতরে তেল না পড়ে যায়। আপু আগেই বলছে খালার তেল কম দিবেন।
আর এই যে বাবুল্যান্ডে গিয়ে প্রত্যেকটা পিচ্ছে অনেক এনজয় করতেছিল। মোহাম্মদ খুব মানে ও নাকি খুবই খুশি হয়েছে। আর সুরা তারাবির এটা তো ওদের ফেভারিট জায়গা বাবুল্যান্ড। তো এটা মোহাম্মদপুরে নতুন করছে শিয়া মসজিদের সামনে। তো এটাতে সুরা আজকে ফার্স্ট গেছে, কারণ আমি ওকে অন্য অন্য ব্রাঞ্চে নিয়ে গেছিলাম, কিন্তু এটা ওপেন হওয়ার পর ওকে আমি একবারও নিয়ে যাইনি। তো আপুই ওকে নিয়ে গেছে। তো ওরা সবাই মিলে অনেক মজা করছে। বাসায় এসে বলল যে আম্মু অনেক ভালো লাগছে, কারণ সব কাজিনরা একসাথে গেছে, সবসময় তো একা যায়ও। তো এবার সবার সাথে গেছে, সবার ভাল লাগছে। রিয়ান গেছে, সুরা গেছে, মোহাম্মদ গেছে, তারাবি গেছে, সবাই একসাথে ভালো এনজয় করছে। আসো আসো আসো। যাও যাও, হেঁটে হেঁটে যাও। আমি মোহাম্মদের তামসা দেখতেছি যে সে স্লিপার খেলো, খাওয়ার পরে সে আবার একা একা সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতেছে। আবার দেখি সুরা ওর হাত ধরে ওকে উঠাচ্ছে, এবং এখানে গিয়েও দেখলাম যে সে সুরার সাথেই লেগে আছে। সে সুরা যেখানে আছে ও সেখানে। তো দুইজনে মিলে খেলতেছে, আর সব বাচ্চারা তো যে যার মতন এনজয় করতেছে। তো ওই যে সুরা আর মোহাম্মদ একসাথে স্লিপার খাচ্ছে আর কি। তো যাই হোক, বাচ্চারা এনজয় করতেছে, এটা দেখে ভালো লাগতেছে। তো আপুরা আবার বলল যে ওরা রাতে খাওয়া দাওয়া করবে না, ওরা খেয়ে আসবে। তো আমাদের বলছে যে খেয়ে নিতে, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল। ফোন দিচ্ছিলাম বারবার যে কী ব্যাপার, আসতেছো না কেন, বলে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিছে, তারা কিছুতেই আসবে না। তো যেহেতু রাত হয়ে গেছে, আপু বলছে যে চল তাহলে আমরা কেএফসিতে যাই। তো আপুরা সবাই মিলে কেএফসিতে এখানে খাওয়া দাওয়া করতেছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষে প্রায় রাত 11টা 11:30 বেজে গেছে আপুদের বাসায় আসতে আসতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাই।